দর্শক, এ বিষয়ে সবশেষ অবস্থা জানাতে চুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, আন্দোলনরত শিক্ষার্থীরা কি এখনো হলে অবস্থান করছে? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আজ ৪ দিনের মতো তাদের আন্দোলন চলছে। এখনো আসলে কাপ্তাই যে সড়ক রয়েছে সেটি বন্ধ রয়েছে, এতে করে দুর্ভোগ করছে। পাশাপাশি শিক্ষার্থীরাও তাদের দাবি দেওয়ার ব্যাপারে জোরালো আন্দোলন করছে। তবে আজ বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সভা ডেকে তাদের বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদেরকে হল থেকে নির্দেশ দিয়েছেন। এবং আজ সন্ধ্যার মধ্যে এবং আজ সন্ধ্যার মধ্যে ছাত্র যারা আছেন তারা এবং আগামীকাল সকালের মধ্যে ছাত্রীরা যেন হল থেকে ত্যাগ করে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে বলা হয়েছে এবং ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে ছাত্ররা বলছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা যাবে না। আমরা এই মুহূর্তে কিন্তু ছাত্রদের সাথে কথা বলবো তাদের আন্দোলনের বিষয়ে। আসলে আপনাদের তো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, আপনারা এখন যাচ্ছেন না কেন? আচ্ছা, আমাদের প্রথমে তো যে 10 দফা যে দাবিটা ছিল, তো সেটা আমাদের যে সম্মানিত শিক্ষক, তারা সেটি না মেনে, মানে তারা মেনেছে, কিন্তু আমাদের যে আন্দোলন ছিল 10 দফা দাবির সাথে কিছু অসঙ্গতি ছিল, এবং এই অসঙ্গতি আমরা কোনো সঙ্গতি পাইনি। সেটি পুরোপুরি ভাবে মেনে না নেওয়া পর্যন্ত আমাদের হুট করে জানিয়ে দেওয়া হয় যে আমাদের হল ভ্যাকেন্ট ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা যখন রাজপথে নেমেছি, আমরা এটি মাথায় নিয়ে নেমেছি যে আমাদের যে 10 দফা দাবি, প্রত্যেকটি দাবি পরিপূর্ণভাবে মেনে নেওয়া যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এই কারণে আমরা এখনো সকলেই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং আমাদের দাবিটা খুবই সুস্পষ্ট যে আমরা এই কোনো রকম অরাজকতা, এবং আমার যে 2 ভাই মারা গিয়েছে, মানে এটি তো মেনে নেওয়ার মতো না যে আমাদের সকলেই আমরা নির্ঘুম অবস্থায় আছি, কিন্তু কিভাবে প্রশাসন এটা এই অবস্থায় কোনো রকম দাবি মেনে না নিয়ে আমাদের হল ভ্যাকেন্ট ঘোষণা করে। এই কারণে সাধারণ শিক্ষার্থী সকলে এখন যে দাবি, সেটা হলো তারা এখন বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবে এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা ক্যাম্পাস ত্যাগ করবে না। জি, আপনি যেমনটা শুনছিলেন, আসলে ছাত্ররা বলছেন যে তারা তাদের দাবি মেনে না হওয়া পর্যন্ত তারা আসলে ক্যাম্পাস ত্যাগ করবে না। ইতিমধ্যে আজ বিকেলে ক্যাম্পাসের ভিতরে দুটি বাস ছিল শাহমানত পরিবহনের, সেই দুটি বাসে শিক্ষার্থীরা আগুন দিয়েছে বলে আমরা দেখেছি। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া রয়েছে সেগুলো তারা মেনে নিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি দেওয়া তারা বুঝিয়ে পাননি। এই কারণে আসলে দুই পক্ষের মধ্যে একটু টানাপোড়েনা চলছে। এই ছিল চুয়েট বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চুয়েটের পরিস্থিতি তুলে ধরছিলেন সহকর্মী এ.কে.এম. নাজিম।